যায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায়। সকাল 7:30 নাগাদ রেলগেটে আটকে থাকা গাড়ি হঠাৎ করেই রেলগেটের মধ্যে ঢুকে পড়ে। কিভাবে, যেটা স্থানীয় মানুষজন বলছেন যে রেলগেটে একবার উঠে যায় একটি ট্রেন চলে যাওয়ার পর, তখন বেশ কিছু গাড়ি, স্থানীয় মানুষ, সাইকেল বা আরও অন্যান্য যানবাহন তারা ঢুকে যায়, আবার রেলগেট ফেলে দেন গেট চালক। খুব স্বাভাবিকভাবেই তখন দ্রুতগতিতে ছুটে আসা দ্বিতীয় ট্রেন ধাক্কা মারে গাড়িগুলিকে এবং স্থানীয় মানুষজনকে, যার ফলে যে গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টাটা সুমোর একটি গাড়ি, পুল কার হিসাবে এই গাড়ি ব্যবহার করা হতো। সেই গাড়িতে থাকা প্রায় 7-8 জন বাচ্চা তারা মারাত্মকভাবে আহত হন, তারা ট্রমাটাইজ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, 2 জনের মৃত্যু হয়েছে। আর সাইকেল আরোহী আরেকজন ব্যক্তির মৃত্যু হয়। মোট ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু যে ছবিটা দেখতে পাওয়া যায় যে পুলিশের যারা আধিকারিক তারা গেটম্যানকে গ্রেপ্তার করে, কারণ তার মূলত গাফিলতির প্রসঙ্গ আসছে। অন্যদিকে রেলের তরফ থেকে দেখা যায় এডিআরএম তিনি 7 সদস্যের, তার নির্দেশে 7 সদস্যের একটি ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়, যারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত করে দেখবেন যে কেন এই ঘটনা ঘটেছে। এবং রেলের তরফ থেকে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে যিনি গেটম্যান রয়েছেন তার কর্তব্যে গাফিলতির কারণের জন্যই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা দ্রুত একবার শোনাই যে গাড়ির চালক যিনি ছিলেন, অর্থাৎ এই যে পুল কারের যিনি চালক ছিলেন, তার যে পরিবার, তাদের একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। রেলগেট, ওখানে একটা ট্রেন পাস হয়, ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে তারা উঠিয়ে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। কজন মারা গেছে বাচ্চা, জানেন কি সংখ্যাটা? আপাতত এখন শুনলাম যে 3 জন। এখানে গেটম্যানরা বলতে গেলে গেটম্যানরা আগে বলছে যে কী আছে, আগে ওদেরকে কৈফিয়ত দিতে হবে, তারপর ঢুকতে হবে। তাহলে ওদেরকে আগে একটা করে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে বলতে হবে যে হ্যাঁ আমার এই হচ্ছে, তারপরে ওরা বলবে। কি চাইছেন? আমি চাইছি যাতে চিকিৎসাটা, এই অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি যেগুলো আসছে এগুলো যাতে তাড়াতাড়ি খুব দ্রুত কাজ হয় বা চিকিৎসা। আপনারা এর মধ্যেই জানতে পেরেছেন যে আহত ছাত্রছাত্রীরা তারা কর্ণসুবর্ণ হাসপাতালে ভর্তি রয়েছেন। একাধিক ছাত্রের তারা মারাত্মকভাবে ট্রমাটাইজ রয়েছেন এই ঘটনার পর। তাদের পরিবারের প্রতিক্রিয়া নিয়েছেন সিএনএর প্রতিনিধি। কি বলেছেন তারা, আসুন শুনি। ছিল রেলগেট তুলে দিয়েছে, রেলগেট নামায়নি, রেলগেট নামায়নি দিয়ে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করছে ট্রেনের সাথে। একটা ট্রেন চলে গেছে, তারপরে ট্রেনে ওই গোবিন্দপুর রেলগেটে স্কুলে অনেকজন ছিল। তা বলতে পারবো না, আমি তো নাতি। হ্যাঁ, ওই নাতি স্কুলে যাচ্ছিল। হ্যাঁ, প্রতিদিন যায়। অ্যাক্সিডেন্টটা হইলো ওই রেলগেট তুলে দিয়েছে, আগে ট্রেন চলে গেছে, দিয়ে পরে ট্রেনে রেলগেট তুলে দিয়েছে, গাড়ি চলে গেছিল। দিয়ে যেটা পরিবারের বক্তব্য থেকে পরিষ্কার যে ট্রেন চলে যাওয়ার পর রেলগেট তোলা হয়, ভেতরে গাড়ি ঢুকে গেলে আবার গেট বন্ধ করে দেওয়া হয় পরের ট্রেনের জন্য। তখন এই গাড়ি বেরোতে পারেনি। খুব স্বাভাবিকভাবে রেলগেট তুলে দেওয়াকেই দায়ী করছে পরিবার। রেলগেট তুলে না দিলে কিন্তু এই গাড়ি ভেতরে ঢুকতে পারতো না, সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থাকতো না। এক্ষেত্রে রেলগেট ভেঙে গাড়ি ভেতরে ঢুকে যাওয়ার কোনো ঘটনাই কিন্তু ঘটেনি, যেটা খুব পরিষ্কার এখনও পর্যন্ত। যে এই যে পরিবারের তরফ থেকে এই অভিযোগ কিন্তু পরিষ্কারভাবে করা হচ্ছে, এবং যারা স্থানীয় তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা সকালবেলা কথা বলেছেন, তারাও খুব পরিষ্কারভাবে বলছেন যে রেলগেট যিনি গেটম্যান ছিলেন রেলগেটের, তার কর্তব্যে গাফিলতির কারণের জন্যই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যদিও আপনাদের জানিয়ে রাখি, এই গেটম্যানকে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময় একেবারে ঘটনাস্থল থেকে, অর্থাৎ 0 পয়েন্ট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি মৃন্ময়ের কাছে জানতে চাইব, মৃন্ময় এখন কি পরিস্থিতি? আমরা দেখছিলাম যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য পুলিশ একেবারে লম্বা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন, কারণ খুব স্বাভাবিকভাবেই এলাকায় মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে পারে। যে গেটম্যান, তাকে গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছুক্ষণ আগে। এখন কি পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ ওখানে? দেখো, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আছে। জিআরপি এবং আরপিএফ তাদের সমস্ত আধিকারিক এবং তাদের পুলিশ কিন্তু পুরো জায়গাটা ঘিরে রেখেছে। শুধু তাই নয়, এবং কিছুক্ষণ আগে দেখলে একটা রেলও এখান দিয়ে গেল আস্তে আস্তে, এবং রেলটা যাওয়াটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু প্রথমের দিকে এখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তার কারণটা হচ্ছে গেটম্যান যে ছিল
তার বিরুদ্ধে একাধিক কমপ্লেন এর আগে করা হয়েছিল, কারণ এই ঘটনা নতুন কিছু নয়, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। তারপরেও এই গেটম্যানকে এখানে রেখে দেওয়া হয়েছিল। এলাকাবাসীর যেটা প্রশ্ন, তাদের বক্তব্য হচ্ছে যে এই গেটম্যান মদ্যপ অবস্থায় ডিউটি করবে এবং সেই কারণের জন্যই এই অঘটন এর আগেও ঘটেছিল। আজকে যে ঘটনাটা ঘটলো সেটাও সেই মদ্যপ অবস্থায় ডিউটি করা অবস্থায় কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। ইতিমধ্যে সূত্র মারফত আমরা জানতে পেরেছি হাওড়া ডিভিশন থেকে রেলের উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু একটা 7 জনের প্রতিনিধি, তারা অলরেডি এই জায়গাতে উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। অধীর চৌধুরী এসেছিলেন, তিনিও একই কথাই বলেছেন। এলাকা এখন অনেকটাই শান্ত হয়ে আছে। পরিবারের লোকদের বক্তব্য একটাই, যে এইভাবে মদ্যপ অবস্থায় যদি ডিউটি করে তাহলে এরপরে আরও কত ছাত্রছাত্রী বা অত লোকের প্রাণ যাবে বোঝা কিন্তু খুব মুশকিল। এই মুহূর্তে তোমাকে আমি দেখাচ্ছি, দেখো লাইন কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। ঘন্টা 2 থেকে 3 পুরো রাস্তা, কারণ এইটা একটা গুরুত্বপূর্ণ রেলপথ যেটা উত্তরবঙ্গ পুরো শিলিগুড়ি পর্যন্ত, আসাম গুয়াহাটি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, এবং সেইখানে 2 ঘন্টার পর কিন্তু রেল বন্ধ ছিল। এখন কিন্তু রেল অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এবং যিনি গেট কিপার ছিলেন তাকে কিন্তু বহরমপুর থানা অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এলাকা মোটের উপর অনেকটাই শান্ত। ধন্যবাদ মৃন্ময় তোমাকে। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচল কিন্তু শুরু হয়েছে। আর এই ঘটনায় অধীর রঞ্জন চৌধুরী ঘটনাস্থলে গিয়েছিলেন, যেরকমটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ফিরে কি বলছেন অধীর, শোনাবো আপনাদের। আন্ডারপাস করতে জমি দরকার, কিংবা আরবি করতে গেলে সেখানটাও রেলের তৎপরতা দরকার। আন্ডারপাস এখানে হয়নি, আন্ডারপাস অনেক জায়গায় হয়েছে, এখানে হয়নি। এটা রেলের পরিকাঠামোর অভাব, রেলের পরিকাঠামো দুর্বল, তাই এই ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছিলাম অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন, আর স্থানীয় মানুষজন তাদেরও প্রতিক্রিয়া এসছে ঘটনার পর। আসুন শোনাই আপনাদের। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। এই গাড়িটা একবার মাহাদের ভিতরে। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাছে কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পরপর? হ্যাঁ, দুটো ট্রেন পর। দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন? হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা। কতজন আহত হয়েছে বা ক্ষতি হয়েছে কতজনের? 3 জন মারা গেছে এখানে। এখানেই? আর ছিল কতজন? হ্যাঁ, ছিল 7 জন। 7 জন ছিল, 3 জন স্পটে মারা গেছে। আর এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পুলকারে 2 স্কুল পড়ুয়ার মৃত্যু, এক সাইকেল চালকের মৃত্যু। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, যে খবর নিয়ে আমরা সকাল থেকেই রয়েছি, সকাল 7:30 নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরপর মন্ত্রী মণ্ডলীর সদস্য গৌরীশঙ্কর ঘোষ, তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তন, বহরমপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী আর কি উদ্যোগ নিলেন, কি বলেছেন তিনি? দেখো, বহরমপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন, রেলমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে তার কথা বাসিন্দাদের সঙ্গে কথা বলবে, যারা মারা গিয়েছে তাদের পরিবারের সঙ্গে কিন্তু কথা বলবে। পুরো দায়িত্ব কিন্তু গৌরীশঙ্কর ঘোষকে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি কিন্তু বারংবার খোঁজ দিয়েছেন, জেলা সঙ্গে কথা বলেছেন এই ঘটনা কিভাবে ঘটলো এবং আগামী দিনে যাতে না ঘটে। ধন্যবাদ সায়ন্তন। আর এই ঘটনায় পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কি বলছেন, আসুন শোনাই আপনাদের। ঘটনাটা দুর্ভাগ্যজনক। রেলওয়ে সকাল সকাল ইনসিডেন্টটা দেখেছেন এবং নেসেসারি অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে। অলরেডি যে কনসার্ন গেটম্যান, হি হ্যাজ বিন সাসপেন্ডেড এন্ড ফলোড বাই অ্যারেস্ট। দ্য কনসার্ন পিডব্লিউআই, তাকেও আমরা সাসপেন্ড করেছি। যে ক্যাজুয়ালিটি গুলো হয়েছে তাদের জন্য অনারেবল মিনিস্টার অফ রেলওয়েজ
10 lakhs ex gratia amount অ্যানাউন্স করেছেন, and by today itself the ex gratia amount will be released. ঘটনাটা দুর্ভাগ্য।